আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেক জর্জ। আমরা আসছি নিউ ইয়র্কের লেক জর্জের এর সুন্দর এনভায়রনমেন্ট শেয়ার করবো এই ভিডিওতে। আই হোপ আপনাদের ভালো লাগবে। আমেরিকার নিউ ইয়র্ক স্টেটের অন্যতম সুন্দর একটি লেক হচ্ছে এই লেক জর্জ। এটা নিউ ইয়র্কের অ্যালবেনি থেকে মাত্র 1 ঘন্টা ড্রাইভিং দূরত্বে অবস্থিত। আপনি যদি আবার বোস্টন থেকে আসেন তাহলে 3.5 ঘন্টার মতো লাগবে। অপরদিকে নিউ ইয়র্ক শহর থেকে এখানে যেতে 4 ঘন্টার মতো সময় লাগে। আবার এর 2 ঘন্টা দূরে অর্থাৎ মাত্র 162 মাইল দূরে হচ্ছে কানাডার মন্ট্রিয়াল। সো বুঝতেই পারছেন এর লোকেশনটা হচ্ছে নিউ ইয়র্কের একটা সাইডে। আর মানুষ এখানে যায় কারণ এখানে স্টানিং যেই ন্যাচারাল বিউটি সেটা রয়েছে, পাহাড়ের পাদদেশে লেক, আর লেকের ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার অর্থাৎ পানি এতই পরিষ্কার পরিচ্ছন্ন যে আপনি সেটা পান করতে পারবেন। আর শুধু তাই নয়, এর আশেপাশে অনেক ধরনের রিক্রিয়েশনাল যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিস করার ব্যবস্থা ওরা তৈরি করে রেখেছে। হোটেল মোটেল রয়েছে, সেই সাথে লটস অফ রেস্টুরেন্ট রয়েছে, অর্থাৎ আপনি আপনার পছন্দের খাবার সেখানে খেতে পারবেন। আর বেশিরভাগ খাবারই হচ্ছে হালাল, অর্থাৎ আপনার খাবার নিয়ে চিন্তা করতে হবে না। সো এই সুন্দর ভিউ দেখার জন্য বা সামারে মানুষ লেকে নামার জন্য বা লেকে বোটে করে ঘোরার জন্য এই জায়গাটায় যায়। আর আপনি যখন যাবেন, যাত্রাপথটাও খুবই সুন্দর। দেখুন, আমরা যখন যাচ্ছিলাম দুই পাশে পাহাড়, পাহাড়ের মাঝখানে এরকম সুন্দর রাস্তা। সো আমাদের খুবই ভালো লাগছিল। এই রাস্তাটা দেখুন, আমরা নিচতলা দিয়ে যাচ্ছি, উপরে আরও 3টা রাস্তা অর্থাৎ 4 তলা, 3টা ফ্লাইওভার এর নিচ দিয়ে আমরা যাচ্ছি। তারপর রয়েছে সুন্দর সুন্দর ব্রিজ। আর আমরা মূলত যাচ্ছি হাডসন ভ্যালি দিয়ে, অর্থাৎ হাডসন রিভারটা বাম পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। পুরাটাই হাডসন রিভার। আপনারা জানেন যে নিউ ইয়র্ক শহর বা ম্যানহাটন হাডসন রিভারের তীরে অবস্থিত। আর এই হাডসন রিভারটা যেহেতু অনেক লম্বা, আমরা এই হাডসন রিভারের বাম পাশের রাস্তা দিয়েই আমরা ড্রাইভ করে যাচ্ছিলাম। আমার বাসা থেকে এখানে যেতে প্রায় 4 ঘন্টার মতো সময় লেগেছে। আমাদের যদিও দীর্ঘ পথ, কিন্তু যেহেতু পথটা খুবই সুন্দর আর আপনার যাত্রাপথে রেস্ট নেওয়ার অনেক ব্যবস্থা রয়েছে। আপনি রাস্তার পাশে চাইলে ওদের যে রেস্টিং এরিয়া রয়েছে সেখানে রেস্ট নিতে পারবেন। প্রচুর গ্যাস স্টেশন রয়েছে বা গ্যাস স্টেশনে আপনি রেস্ট নিতে পারবেন। তারপর অনেক খাবার বা রেস্টুরেন্ট সেটা তো রয়েছেই। ফলে আপনি যদি চান যে রেস্ট নিয়ে যাবেন তাহলে সেটাও পসিবল। আপনারা যারা নিউ ইয়র্ক স্টেট থেকে এই জায়গাটায় বেড়াতে যান, আমার রিকমেন্ডেশন হচ্ছে যে আপনারা সময় নিয়ে যাবেন বা 1-2 দিন থাকার পরিকল্পনা নিয়ে যাবেন। যেহেতু জায়গাটা খুবই সুন্দর, তাই আপনি যদি 1 দিন বা 2 দিন না থাকেন তাহলে সব কিছু ঘুরে দেখতে পারবেন না। অর্থাৎ অনেকেই কিন্তু সকালে গিয়ে সন্ধ্যায় চলে আসার পরিকল্পনা করে, ফলে স্বল্প সময়ের মধ্যে এই জায়গার সৌন্দর্য সেটা দেখা সম্ভব নয়। তাই আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনারা এই জায়গাটায় সময় নিয়ে যাবেন। আমরা অলরেডি চলে আসছি, দেখুন খুব সুন্দর এরিয়াটা। লেক জর্জ এই এরিয়াটায় পৌঁছানোর সাথে সাথেই আপনি ফিল করতে পারবেন যে আপনি পর্যটন এরিয়ায় চলে আসছেন, কারণ প্রচুর পর্যটকের আনাগোনা দেখতে পাবেন। রাস্তার দুই পাশে ওরা হেঁটে বেড়াচ্ছে এবং রাস্তার দুই পাশে প্রচুর স্টল বসেছে। অর্থাৎ আপনার মনে হবে যে আপনি কোনো একটা মেলায় চলে আসছেন, এরকম একটা এনভায়রনমেন্ট। পাশেই বিশাল লেক, লেকে নানা রকম অ্যাক্টিভিটিসের ব্যবস্থা রয়েছে। আর এর পাশে রাস্তার দুই পাশে অনেক দোকান, অর্থাৎ নানা রকম প্রোডাক্ট। আপনি যদি খাবার খেতে চান সেটা, বা আপনি যদি এখান থেকে টি শার্ট কিনতে চান, বা যেটা হয় যে আমরা পর্যটন এরিয়ায় আসলেই আমরা দেখা যায় অনেকেই এখানকার যে সমৃদ্ধ বা এখানকার পপুলার জিনিসগুলো আমরা কেনার চেষ্টা করি, সেই জিনিসগুলো রয়েছে। এখানে মিউজিয়াম রয়েছে, আপনি যদি এর ইতিহাস বা ঐতিহ্য সম্পর্কে জানতে চান সেটা এই জায়গা থেকে জানতে পারবেন। সো আসার সাথে সাথে এনভায়রনমেন্টটা এত সুন্দর, বিশেষ করে সামারে আপনারা যখন এই জায়গাটায় বেড়াতে আসবেন, চারপাশটা দেখতেই ভালো লাগে। অর্থাৎ এখান থেকে ভিউটা এতই সুন্দর। আমরা যখনই এই জায়গাটায় এসে পৌঁছানোর সাথে সাথে যখন দূরের পাহাড় বা পাহাড়ের পাদদেশে যে লেকের ভিউ সেটা যখন গাড়ি থেকে দেখতে পাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর এখানে প্রচুর ট্যুরিস্ট বাস রয়েছে যারা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা দেখায়।
এখানে শুধুমাত্র যে লেক জর্জ দেখার জন্যই লোকজন আসে তা নয়, এখানে প্রসপেক্ট মাউন্টেন রয়েছে, সেই জায়গাটা দেখার জন্য আসে। ফোর্ট উইলিয়াম হেনরি মিউজিয়াম রয়েছে সেটা। আর এই লেকে নামার জন্য তারা যে ব্যবস্থাটা করেছে, অর্থাৎ এখানে বিচ বানিয়েছে, সেখানে লোকজন আসে, সুইম করার জন্য আসে বা এখানে স্পিড বোটে করে ঘুরে বেড়ায়। সো নানা রকম অ্যাক্টিভিটিস, অর্থাৎ এমন নয় যে শুধুমাত্র সৌন্দর্য দেখার জন্য লোকজন আসে। আমরা প্রথমে এসে পার্কিংয়ের খোঁজ করছিলাম, যেহেতু প্রচুর মানুষ এই জায়গাটায় আসছে, তাই আপনি যদি সকাল সকাল না আসেন তাহলে অনেক সময় পার্কিং পাওয়াটা খুবই কঠিন হয়ে পড়ে। তাই আমরা দেখুন প্রতিটা পার্কিং লট ঘুরে বেড়াচ্ছিলাম কোনো একটা ফাঁকা জায়গা পাওয়া যায় কি না। সো আমরা অনেকক্ষণ ঘোরার পর একটা গাড়ি বের হচ্ছিল, তখন সেই জায়গায় আমরা গাড়ি পার্ক করলাম। এখানে গাড়ি পার্ক করার জন্য আপনাকে মাত্র $10 খরচ করতে হবে, অর্থাৎ পার্কিং ফি রয়েছে। গাড়ি পার্ক করার জন্য আপনাকে টাকা দিতে হবে, কিন্তু লেকে যাওয়ার জন্য বা লেকের পাড়ে যে ওরা বিচ বানিয়েছে সেখানে যাওয়ার জন্য আপনার কোনো এন্ট্রি ফি নেই, অর্থাৎ এর জন্য কোনো টাকা দিতে হবে না। শুধুমাত্র গাড়ি পার্ক করার জন্য ওরা একটা ফির ব্যবস্থা করে রেখেছে। পার্কিং লটটা খুবই সুন্দর এখানে, বা রাস্তার দুই পাশেও আপনি পার্ক করতে পারবেন। এর পাশে এখানে একটা পার্ক রয়েছে, এখানেও দেখলাম যে অ্যাক্টিভিটিস হচ্ছে। অনেক সময় বাচ্চাদের জন্য ওরা হর্স রাইড বা পনি রাইডের ব্যবস্থা করে থাকে, আমাদের দেশের জাস্ট সার্কাসের মতো। দেখুন এই জায়গাটায় ওরা সুন্দর করে তাঁবু দিয়ে এই জায়গাটায় টেম্পোরারি বানিয়েছে। বিশেষ করে ছুটির দিনে বা শনি রবিবারে যদি আপনারা আসেন, তখন দেখা যায় যে পার্কে এরকম অ্যাক্টিভিটিসের ব্যবস্থাটা ওরা করে রাখে। আমরা যেখানে গাড়ি পার্ক করলাম সেই পার্কিং লটের পাশেই দেখলাম যে সুন্দর ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ আপনি যদি ফ্রেশ হতে চান সেই ব্যবস্থা ওরা করে রেখেছে, বা আপনি যদি বিচ থেকে এসে ফ্রেশ হতে চান সেটাও আপনি হতে পারবেন। আর সেই সাথে এখানে ওরা গলফ কোর্ট বানিয়েছে, অর্থাৎ আপনি চাইলে এই জায়গাটায় গলফ খেলতে পারবেন। আমরা গাড়ি পার্ক করে তারপর হেঁটে হেঁটে সেই লেকের দিকে যাচ্ছি। দেখুন খুব সুন্দর একটা পরিবেশ, পাশেই লোকজনের জন্য বসার জায়গা ওরা তৈরি করেছে। আর প্রচণ্ড গরম, অর্থাৎ সামারের মাঝেও এখানে একটা হালকা শীতল বাতাস বইছিল, খুবই ভালো লাগছিল। আর এই জায়গাটা এত সুন্দর, দেখুন একদম পাহাড়ের মাঝখানে বিশাল বড় লেক। যেহেতু এটা বিশাল বড় একটা লেক, আপনি যদি ঘুরে ঘুরে লেক জর্জের সৌন্দর্য দেখতে চান সেই ব্যবস্থাটা ওরা করে রেখেছে, অর্থাৎ আপনি ক্রুজে করে ঘুরে বেড়াতে পারবেন। এই জায়গা থেকে কিছুক্ষণ পরপরই ক্রুজ ছেড়ে যায় এবং লোকজন সেই ক্রুজে করে লেক জর্জের যে সৌন্দর্য সেটা দেখতে যায়। অনেকেই আবার এই জায়গাটায় লাঞ্চ ক্রুজ বা ডিনার ক্রুজ রয়েছে, অর্থাৎ আপনি লেকের মাঝখানে সেই ক্রুজে গিয়ে আপনি লাঞ্চ করবেন বা রাতের বেলা ডিনার করবেন,
সেই ব্যবস্থাটাও কিন্তু এই জায়গায় করা রয়েছে, ফলে অনেকেই এই জায়গাটায় আসে অর্থাৎ ঘুরে ঘুরে সেই সৌন্দর্য দেখার জন্য। চলুন আমরা এবার একটু বিচের দিকে যাই। এখানে ওরা কৃত্রিমভাবে একটা বিচ বানিয়েছে যেটাকে বলা হয় $1 মিলিয়ন বিচ। এই বিচে পেট অ্যালাউড, আর এখানে এই বিচটাকে $1 মিলিয়ন বিচ বলা হয় কারণ ওরা এটা কৃত্রিমভাবে বানিয়েছে। 1951 সালে তারা যখন এই লেকের পাশে যখন এই বিচটা বানায় তখন $1 মিলিয়ন অর্থাৎ 10 কোটি টাকা খরচ হয়েছিল। তখন থেকে এটা $1 মিলিয়ন বিচ নামে পরিচিত। আর বিচটা এতই সুন্দর অর্থাৎ আপনি অনেক দূর পর্যন্ত চলে যেতে পারবেন, এবং পানি স্বল্প পানি, অর্থাৎ এমন নয় আমরা যখন সমুদ্রের পাড়ে নামি বা সমুদ্রের বিচে যাই কিছুক্ষণ সামনে যাওয়ার পরেই কিন্তু অর্থাৎ গভীর হতে থাকে, ফলে অনেক দূর সামনে যাওয়া যায় না। কিন্তু ওরা এখানে এমনভাবে তৈরি করেছে যে আপনি হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে যেতে পারবেন, কিন্তু পানি বাড়বে না। অর্থাৎ লোকজন যেন খুব মজা করতে পারে এবং বাচ্চারাও যেন আনন্দ করতে পারে, সেভাবেই কিন্তু ওরা এই বিচটা তৈরি করেছে। ফলে নির্বিঘ্নে দেখুন বাচ্চারা অনেক দূর পর্যন্ত ওরা কিন্তু যেতে পারছিল, এবং সেখানে পানিতে ওরা ভেসে বেড়াচ্ছে বা সাঁতার কাটছে বা মজা করছে। পাহাড়ের পাদদেশে দেখুন খুব সুন্দর একটা লেক। এখানে শিপে করে বা ক্রুজে করে ঘুরতে যাওয়া যায়। অন্যদিকে এখানে বিচের মতো এনভায়রনমেন্ট করা, লোকজন পানিতে নামছে, সব মিলিয়ে সুন্দর একটা এনভায়রনমেন্ট। এই জায়গাটায় দেখুন একজন বাবা তার ছেলেকে বড়শি থেকে মাছ খুলতে সাহায্য করছে, অর্থাৎ ছেলেটা মাছ ধরেছে কিন্তু সেটা খুলতে পারছিল না। শুরুতেই যে কথা বলছিলাম যে এখানে শুধুমাত্র লেক দেখার জন্য লোকজন আসে না, পানিতে সাঁতার কাটার জন্য আসে, বা এই $1 মিলিয়ন বিচে এখানে গোসল করার জন্য আসে, বা এখান থেকে যেই মাউন্টেন ভিউ সেই ভিউটা দেখার জন্য আসে। আবার অনেকেই আসে যে সামনে যে ক্রুজ দেখতে পাচ্ছেন সেই ক্রুজে করে অর্থাৎ লেকে ঘুরে বেড়ানোর জন্য, সেটা আবার অন্যরকম মজা। অর্থাৎ আপনি লেকের এই জায়গাটায় আসার পর যদি আপনি ক্রুজে করে না ঘুরে বেড়ান তাহলে লেকের রিয়েল সৌন্দর্য আপনি দেখতে পারবেন না। তাই আমরা এখন রিয়েল সৌন্দর্য দেখার জন্য অর্থাৎ ক্রুজের দিকে যাচ্ছি। ক্রুজে করে আমরা এই লেকের মাঝখানে ঘুরে বেড়াবো। এটা 1 ঘন্টার একটা ট্যুর, অর্থাৎ 1 ঘন্টা ওরা লেকের মাঝখানে নিয়ে ওরা চারপাশের সৌন্দর্য সেটা দেখায় এবং বর্ণনা করে। লেকটা যেহেতু অনেক বড় অর্থাৎ ওরা পুরাটা দেখায় না, জাস্ট 1 ঘন্টা সময় ওরা দেখায়। সেটাই শেয়ার করব পরবর্তী ব্লগে। সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।